কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে জাতিগত সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং সামরিক জান্তার মাঝে দফায় দফায় চলছে সংঘর্ষ। মিয়ানমার থেকে প্রতিনিয়ত ভেসে আসছে বোমা বিস্ফোরণ, মর্টার শেল ও গোলাগুলির শব্দ। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী অঞ্চলে। টেকনাফ সীমান্ত ঘুরে এসে কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। দেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফের সাপ্রাং ইউনিয়নের শাহপুরের দ্বীপ। নাফ নদীকে ঘিরে দ্বীপের ওপারে মিয়ানমারের মংডু টাউনশিপের বেশ কিছু সীমান্ত চৌকি দখলে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মাঝে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা পড়েছেন বিপাকে। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে টেকনাফে বাংলাদেশের ৩০ কিলোমিটার সীমান্ত জুড়ে এখন ভীতিকর পরিস্থিতি। উদ্বিগ্ন শাহপুরের দ্বীপের জেলে ও বাসিন্দারা। আমরা এখন সাগরে যাচ্ছি, তখন যদি ওনার কাছে বর্মার থেকে মায়ানমার থেকে গুলি চালালে আমরা অনেক ভয় পাই। ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা ঘুমোতে সঙ্গে উঠেছে, ঘুম ঘুরেছে এখানে বাড়ির মধ্যে এই বাড়ি ফজম হেম মনে করে ছোট বাচ্চাটা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। কয়েকটা গুলি দানাখানে পাইছে, কোস্টগার্ডে পাইছে, ওখানে পাইছে, মানুষের বাড়িতেও পাইছে। এরই মাঝে ৫ নভেম্বর নাফ নদীর নাইক্ষংদিয়া মোহনায় মাছ ধরার সময় ১৭টি ডিঙি নৌকা সহ ২০ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ৭ নভেম্বর তাদেরকে ফেরত আনে বিজিবি। মেন সমস্যা ওখানে যদি জাল মারলে ট্রলিংয়ে একেবারে ওখানের জালের মধ্যে ঢুকাইয়া ২০ কাঁচি ১০ কাঁচি এইবারে তো নিয়ে গেছে জাল। সীমান্তবর্তী এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে সীমান্ত পথে যাতায়াতেও বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। আমাদের পুলিশি টহল আছে, আমরা মানুষ যেন ভয় না পায়, সবাই নিজেরা যেন নিরাপত্তা বজায় রেখে চলাফেরা করে, এই জন্য আমরা নির্দেশনা দিয়েছি সীমান্তে যেন যাতায়াত না করে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতময় পরিস্থিতির বিরূপ প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে। উত্তপ্ত এই পরিস্থিতির সমাধান শুধুমাত্র মিয়ানমারই করতে পারে, এমনটাই মনে করছেন বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষ। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, শাহপুরের দ্বীপ, টেকনাফ, কক্সবাজার।